ইরান ও ইসরায়েলের উত্তেজনার মাঝেই হামাস নেতার সঙ্গে সাক্ষাৎ এরদোয়ানের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে শুক্রবার ১৯ এপ্রিল সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান হামাস নেতা ইসমাইল হানিয়া। ২০ এপ্রিল শনিবার ইস্তাম্বুলে হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেছেন তারা। গাজায় ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্কের সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে। ২০ এপ্রিল শনিবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে ১৯৭তম দিনে গড়িয়েছে। এদিনও গাজার বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিশেষ সর্বদক্ষিণের রাফা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। ফলে নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,০৪৯ জনে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তুরস্ক ও এর নেতা এরদোয়ান। তিনি ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন তিনি। এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং ঐক্যের সাথে কাজ করা আবশ্যক। ইসরায়েলকে সবচেয়ে শক্তিশালী জবাব প্রদান এবং বিজয়ের পথ ঐক্য ও অখণ্ডতার মধ্যেই নিহিত। ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এই সাক্ষাৎ করেছেন। এরদোয়ান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তুর্কি প্রেসিডেন্টের হামাস নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্যসূচি রাখব। তবে কাতার বলেছে তারা হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোয়ান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে চেয়ে নতুন ইঙ্গিত দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।